নমস্কার, কেমন আছো সবাই? আশা করি যে যেখানে আছো সবাই ভালো আছো, সুস্থ আছো। তোমাদের ভালোবাসার আশীর্বাদে আমিও ভালো আছি, মানে আমরা সবাই ভালো আছি। দেবযানী ডেলি ব্লগ চ্যানেলে নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানিয়ে তোমাদের সবাইকে সঙ্গে নিয়ে আজকের এই ভিডিওটা শুরু করছি। সারাদিন তোমরা আমার সঙ্গে থেকো, আশা করি ভিডিওটা ভালো লাগবে। কেমন ছাদে চলে এসেছি সকালে, কাজ সেরে ফুলগুলো তুলে নিয়ে যাই। রোদ উঠছে থেকে থেকে, আবার একটা মেঘলা আকাশ হচ্ছে। আজকে হনুমান আসেনি বলে ফুলগুলো আমার পাওয়া গেল না, লাল জবা পাওয়া যায় না। হনুমান আসলেই সব একদম নষ্ট করে দেয়। বাজার নিয়ে চলে এসছে হ্যালো মিস্টার। এখন আমি নিচে নামতে পারিনি, আমার একটু আজকে ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে, সেই কারণে কাজগুলো সারতে আর কি দেরি হলো। চলো, এবার সব কমপ্লিট হয়ে গেছে। এখন আমি চলে যাব ফুলটা নিয়ে নিচে। ওই দেখো কোন ঝোপের আড়ালে একটা ফুল হয়েছে, জবা। বাপরে, সাজিয়ে নিয়ে আসিনি আজকে, ভুলে গেছি। চলো এবার রান্নাঘরে যাওয়া যাক। ছাদ থেকে চলে এসছে অনেকক্ষণ, কিন্তু আমি আর ক্যামেরাটা অন করতে পারিনি। যাই হোক, তোমাদের তো ছাদেই বললাম যে বাজার চলে এসছে। বাজার থেকে নিয়ে এসছে আর মাছ, এদিকে মাছের মুড়ো নিয়ে এসছে আবার। আর আমার ছেলের জন্য তো চিকেন থাকবেই, তাই আজকে বাজার এসছে। এদিকে সকালে পিসুনি রান্না করেছে ঢেঁড়স আলুর তরকারি, আলু ভাজা। আমি এসে ডাল আর উচ্ছে কুমড়ো বটি করলাম। ঠিক আছে, চা খাওয়া হয়ে গেছে। তা এখন এই রান্নাগুলো করব। আজকে মাছের মুড়ো দিয়ে রসা করব, এই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব। তার আগে এই আর মাছটাকে রান্না করব, ঠিক আছে? তো চলো আগে মাছের সব গুছিয়ে নিয়ে মাছটা রান্না করে নিই, তারপর মুড়োটা করব। তেলটা দেখো বেশি হয়ে গেছে, একটু কড়াইয়ে তেল দিয়ে একটু বেশি ওই ঘরে, সেই কারণে। চলো মুড়োটা ভাজা বসিয়ে দিই, মুড়োর রসাটা করবো। মাছ রান্না হয়ে গেছে। মুড়োর পাতুরিও খাওয়া যায়, রসাও খাওয়া যায়, যে যেভাবে খাবে। আমরা সব রকমই খাই, তা আজকে রসা করবো মুড়ো দিয়ে। এই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করবো, কেমন? পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। একটা মুড়োগুলো সব ভেজে নিই। এই মুড়ো ভাজা হয়েছে দুটো, সব বসিয়েছি, আর ওখানে রয়েছে আর কয়েকটা। আর এদিকে একটু কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, আদা আর হাফ টমেটো দিয়েছি, এটা একটু পেস্ট করে নেব। সব পেস্ট করা হয়ে গেছে, আদা লঙ্কা টমেটো। এবার একটু জিরের গুঁড়ো দিয়ে দেবো, আর একটু ধনের গুঁড়ো দেবো। ছোটো চামচের 1 চামচ ধনের গুঁড়ো দিলাম, একটু নুন হলুদ দেবো, দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম, জল দিয়ে একটু ভিজিয়ে রাখলাম। এবার এই মুড়োগুলো ভাজা হয়ে গেছে, এগুলোকে তুলে নিচ্ছি। মুড়োগুলো সব ভেজে তুলে নিয়েছি। ওই তেলে একটু তেজপাতা দিয়ে দিলাম ফোড়নে, গোটা জিরে, গোটা গরম মশলা দিয়ে দেবো। আলু দেওয়া যায়, কিন্তু আজকে আলু দেবো না, যেহেতু মাছ করেছে আলু দিয়ে। অত আলু দিলে কেউ খাবে না সব কিছুতে, সেই কারণে আমি আলুটা দিলাম না। তোমরা চাইলে আলুটা দিতেই পারো, কোনো অসুবিধা নেই। এবার এই মশলাটা রেডি করে রেখেছি, তো দিয়ে দেবো। দিয়ে একবার চিনি দেবো। এবার চিনিটা দিয়ে দেবো, এবার মশলাটা ভালো করে কষে নেব। মশলাটা কষা হয়ে গেছে, এবার ঝোলের জন্য জল দেবো। ঝোলটা ফুটুক, তারপর মুড়োগুলো যে ভেজে রেখেছি ওগুলো সব দিয়ে দেবো। ঝোলটা ফুটেছে, এবার দিয়ে দিলাম ভাজা মুড়োগুলো। গ্যাসের আঁচটা একটু কমিয়ে দেবো। হয়ে গেছে মুড়োটা, এবার আমি ঢেলে নেব। এই যে হয়ে গেছে মাছের মুড়োর রসা।
ঝোল রেখেছি অল্পই, যেহেতু মাছের ঝোল আছে, আর এই বেশি ঝোল ভালোও লাগে না। তাই রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই একটা কমেন্ট করে জানিও কেমন, আর ভালো লাগলে একটা লাইক করে দিও। যারা নতুন আছো তাদের উদ্দেশ্যে বলছি, যারা চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করোনি তো প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে একটু সাপোর্ট করো সবাই কেমন। আর এই যে আর মাছ রান্না করেছি, সব পাড়া আছে, এই একটাই দেখালাম। চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আজকের মতো সবাইকে টাটা।